গোটা গোটা রসুন আর কালার দেখুন কত চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে না খুবই লোভনীয় একটা খাবার? হ্যাঁ, এটা খুবই লোভনীয় একটা খাবার। আর দেখা যাচ্ছে একটু কাঠের টুকরা। এগুলো দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন এগুলো কি। আসলে আমি চুই জাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। তো অনেকেই হয়তো হোটেল বা রেস্টুরেন্টে এই রান্নাটা খেয়েছেন, তবে এটা কিন্তু খুব সহজে বাসায়ও রান্না করা যায়। তো আমার রেসিপিটা যদি ফলো করে রান্না করেন, আশা করি আপনার রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। শুরুতেই আমি একটা মশলা বানিয়ে নিব। মশলাটার জন্য জয়ফল নিয়েছি অর্ধেকটা, অল্প একটু জয়ত্র নিয়েছি, স্টার আনাইস নিয়েছি একটা, আর একটা নিয়েছি বড় এলাচ। তো এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব। তো এখন একটা বাটা মশলা আমি বানিয়ে নিয়েছি। 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া। তো এগুলো দেওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে এই মশলাটাকে গুলিয়ে রাখবো। তো মশলাটা যদি আমি ফার্স্টে এভাবে গুলিয়ে রাখি, বাটা মশলার একটা স্ট্রাকচার চলে আসবে। তো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। তো এই কাজটা কিন্তু রান্না শুরুতেই করতে হবে, যাতে মশলাটা আধা ঘন্টার জন্য এভাবে গরম পানির মধ্যে মাখানো থাকে, এতে করে খুব সুন্দর হবে। আর এই রান্না অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। তো সরিষার তেল দিয়েছি, একটু তেলটা একটু বেশিই লাগবে। 4-5 টুকরা এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে একটু আমি নেড়ে নিয়েছি। যখন এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজও একটু বেশি পরিমাণে লাগবে এই রান্নায়। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এখানে 2 কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব 2 চা চামচ। লবণটা একবার অনেক বেশি দেওয়ার দরকার নেই, লাগলে পরে দেওয়া যাবে। তো এখন একটু নেড়েচেড়ে আমি জাস্ট মশলাটার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা। তো আদা দিব 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। তো আদা কিন্তু একটু পরিমাণে বেশি যায় রসুনের চেয়ে, তো এটা অনেকেই হয়তো জানেন। আর এই যে ফার্স্টে যে মশলা দেখিয়েছিলাম, এটা একটু শিলনোড়ায় আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই ধরুন 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি যে বাটা মশলাটা করেছিলাম, সেই বাটা মশলাটা দিয়েছি। তো বাটা মশলাটা দিয়েও আমি ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু আগে দেইনি, যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি গরম মশলা দিয়েছি। তো এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু একটু ঢেকে ঢেকে করতে হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। আর এই তো সেই চুই জালের টুকরো। এগুলো আসলে বড় কাঠ না, এগুলো আসলে ডাল। তো এই চুই জালগুলো বড় বড় সুপার শপ থেকে পাবেন, বা বড় বড় যে মুদি দোকান আছে এগুলোতে পাওয়া যায়। তো আমি মিরপুরে আমার বাসার পাশে সিটি কর্পোরেশন মার্কেট আছে, সেইখানে যে বড় বড় মুদি দোকান আছে সেইখান থেকে নিয়েছিলাম। তো এই ছোট্ট একটা কাঠের টুকরা নিয়েছিল, 40 টাকা। বলেছিল যে 2 কেজি মাংসের জন্য এটা পারফেক্ট আছে, কারণ বেশি দিলে কিন্তু ঝাঁঝালো হয়ে যাবে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে না। তো আমি গোটা গোটা রসুন আর চুই জালগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তেমন কোনো পানি দেওয়া যাবে না, মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো মাংসটাকে মিডিয়াম জালে, একদম নিবি নিবি জালে করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। যদি সিদ্ধ না হয় তাহলে অল্প একটু পানি দিতে পারেন, গরম পানি দিতে হবে। তো মাংসটা দেখুন রান্না হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। লবণ টবণ সব কিছু চেক করে নেবেন। তো রান্নাটা এখন আমার হয়ে গেল, আমি নামিয়ে নেব। আশা করছি আমার আজকের এই চুই ঘুষের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।